গার্মেন্টসে চাকরি করতে কোন পদে কি যোগ্যতা লাগে এবং বেতন কত? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি হাজির হয়েছি। কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্টে বলতেছে, ভাই গার্মেন্টসে চাকরি করতে কোন পদে কি যোগ্যতা প্রয়োজন এবং বেতন কত এবং বিভিন্ন ধরনের ডিটেলস জানতে চাচ্ছেন। তো আজকেই সেই কারণে এই ভিডিওটি করা। তো গার্মেন্টসের চাকরি করতে বিভিন্ন পদে বিভিন্ন ধরনের যোগ্যতা এবং বিভিন্ন ধরনের পদের জন্য বিভিন্ন বেতনেরও ভিন্নতা হয়। তো আজকে আমি A to Z ক্লিয়ারলি জানিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করি। তার আগে আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গার্মেন্টস চাকরি কোন পদে কি যোগ্যতা, কত বেতন? গার্মেন্টসের চাকরি মানে শুধু সেলাই করা না, এখানে আছে নানা ধরনের পদ, ভিন্ন ভিন্ন স্কিল আর ভিন্ন ভিন্ন ইনকামের পদ। আপনি কি জানেন কোন পদে কত টাকা বেতন কিংবা আপনার কি যোগ্যতা দরকার সেই পদের জন্য? থাকুন আমাদের সাথে, আজকে আমরা খুলে বলবো গার্মেন্টসের জগতের চাকরির পুরো মানচিত্র। সেলাই মেশিন অপারেটর, যোগ্যতা 8ম শ্রেণী পাস, হাতে কলমে কাজ জানলেই চলবে। এই পদের জন্য বেতন হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা এবং ওভারটাইম বাড়তি আয়। তো এই অপারেটর পদে আপনার চাকরি নিতে হলে আপনি প্যান্ট, টি শার্ট, শার্ট, জ্যাকেট বা যে যে স্টাইলই হোক না কেন আপনার সম্পূর্ণ প্রসেসগুলো সেলাই করার কাজ জানা থাকতে হবে। আর আপনি যদি কাজ না জানেন তাহলে সেক্ষেত্রে আপনি হেল্পার হিসেবে থাকতে পারেন, পরবর্তীতে কাজ শিখে অপারেটরের চাকরি নিতে পারেন। 2 নম্বর আছে লাইন শিপ সুপারভাইজার, যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা এইচএসসি এবং অভিজ্ঞতা প্রয়োজন। তো এখানে আপনার চাকরি নিতে হলে সুপারভাইজারের কাজটা কি সেটা আমি আগে বলি। যখন একটি লাইনে বিভিন্ন ধরনের বডি তোলা হয় তখন সেই বডি সম্পূর্ণ লেআউটটা সুপারভাইজার এবং লাইন চিফ সবাই মিলেই করে। তো এক্ষেত্রে তাদের এই যে লেআউট করার যে অভিজ্ঞতাটা এটা অবশ্যই থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা আপনার যদি প্র্যাকটিক্যালি কাজের দক্ষতা ভালো থাকে সেক্ষেত্রে আপনি এসএসসি পাস হলেই চাকরিটি নিতে পারবেন, এবং যদি আপনি কাজের দক্ষতা কম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এইচএসসি পাস ছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না বা আপনাকে সুপারভাইজার হিসেবে দেওয়া হবে না। অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বেতন হচ্ছে আপনার নতুন জয়েন করেই 15,000 থেকে 25,000 টাকা। তো সর্বমোট টোটালি 30,000 টাকার মতো একজন সুপারভাইজারের বেতন আসে। 3 নম্বরে আছে, যাই হোক, এখানে আছে আবার লাইন চিপ। লাইন চিপের কাজ হচ্ছে একটা লাইন চিপের আন্ডারে একটা লাইন থাকে, সেই লাইনের সুপারভাইজার, একটা লাইনের 2জন সুপারভাইজার থাকে, সুপারভাইজার এবং অপারেটর সবাই ঠিকঠাক মতো তাদের কাজগুলো করতেছে কিনা এবং তাদের আওয়ারলি যে টার্গেট থাকে সেই টার্গেটগুলো ফিল আপ করতেছে কিনা তাদেরকে মোটামুটি সোজা বাংলা কথা হচ্ছে প্রেসার ক্রিয়েট করে বা যেভাবেই হোক তার এই টার্গেটটা ফিল আপ করিয়ে নিতে হবে, তার এই কাজগুলো প্রপারলি করিয়ে নিতে হবে। 3 নম্বরে আছে কিউসি, কোয়ালিটি কন্ট্রোলার। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল। আপনি যদি এইচএসসি পাস হন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল হলে তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকলেও চলবে। তো এখানে বেতন হচ্ছে আপনার 18,000 থেকে 30,000 টাকা। তো একজন কন্ট্রোলারের কাজ হচ্ছে একটা লাইনে যখন যে গার্মেন্টস এর কাজ হয় ওই গার্মেন্টসটা সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকতে হবে এবং ওই গার্মেন্টসটা টোটালি 100% কোয়ালিটিফুল হতে হবে। তো এই কোয়ালিটিফুল করে যে বডিটা তৈরি করা হবে সেক্ষেত্রে সকল প্রকার নজরদারি তার করতে হবে। তো মোট কথা হচ্ছে একজন কন্ট্রোলারের কাজ হচ্ছে যে গার্মেন্টস এর কাজ চলে ওই কাজের 100% কোয়ালিটিফুল মাল দেওয়া। মাল বলতে এটা গার্মেন্টস এর ভাষায় 100%
প্রোডাক্টটি যাতে 100% কোয়ালিটিফুল হয়, কোনো প্রকার সমস্যা না যায় ফিনিশিং সেকশনে। তো যাই হোক, এরপরে আছে কোয়ালিটি অর্থাৎ কিউআই, কোয়ালিটি ইন্সপেক্টর। তো কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ হচ্ছে, তারা একটা লাইনে 2টা টেবিল কোয়ালিটি থাকে এবং একটা প্রসেস কোয়ালিটি থাকে। প্রসেস কোয়ালিটির কাজ হচ্ছে একটা বডি আউটপুটে আসার আগে প্রসেসের মধ্যেই যে প্রসেসগুলো সেলাই করা হয় ইনপুট থেকে, ওই ইনপুটের বডিগুলো যাতে 100% কোয়ালিটিফুল থাকে এবং কোনো সমস্যা আউটপুটে না আসে, এবং আউটপুটে যদি এসে থাকে সেগুলো আবার লাইন থেকে সারিয়ে নিয়ে আসে, আবার বডিটিকে 100% কোয়ালিটিফুল করা তার দায়িত্ব। আর 2 নম্বর হচ্ছে টেবিল কোয়ালিটি। টেবিল কোয়ালিটির কাজ হচ্ছে লাইন থেকে যে প্রোডাক্টগুলো আউটপুটে আসে, আউটপুটে বলতে পারেন যে লাইনের কমপ্লিট বডি, যেটা কমপ্লিট বডিগুলোকে তারা চেক করবে, চেক করে যাতে কোনো প্রকার সমস্যা ফিনিশিং সেকশনে না যায় সেটা তারা আটকাবে যদি কোনো প্রকার সমস্যা থাকে। যে বডিগুলো ওকে তারা সেগুলা ফিনিশিং এর জন্য রেডি করবে, এবং যেগুলা সমস্যা থাকবে, যেগুলা অল্টার, সেগুলা কিন্তু আবার লাইন থেকে সারিয়ে নিয়ে আসা হবে কোয়ালিটি কন্ট্রোলার অথবা প্রসেস কোয়ালিটি অথবা সুপারভাইজারের মাধ্যমে। তো এই কোয়ালিটি ইন্সপেক্টরদের বেতন ধরা হয় নতুন অবস্থাতে 13,000 টাকা, এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 13,500, 14,000, 15,000, সেটা আলোচনা সাপেক্ষে ধরা হবে। সম্পূর্ণ আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। 4 নম্বর আছে মার্চেন্ডাইজার। যোগ্যতা গ্রাজুয়েশন, বিজনেস, ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল, ইংরেজিতে দক্ষতা থাকা দরকার। বেতন 25,000 থেকে 70,000 টাকা। তো এখানে বুঝতেই পারতেছেন যে এটা একটা উচ্চ পদ। তো এই পদের জন্য অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে, এবং বিজনেস, ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল এইসব ক্ষেত্রে যদি আপনার ডিপ্লোমা থেকে থাকে তাহলে ভালো হবে, এবং ইংরেজিতে অবশ্যই দক্ষতা থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন সময় বায়ারদের সাথে যোগাযোগ করা, কথা বলতে হয়, যার কারণে ইংরেজিতে কথা বলার দক্ষতাটা অবশ্যই থাকতে হবে। তো এদের বেতন কিন্তু আপনি যদি কোনো প্রকার আপনার দক্ষতা না থেকে থাকে তাহলে আপনার বেতন ধরা হবে 25,000 টাকা থেকে শুরু। আপনার দক্ষতা অনুযায়ী 70,000 টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন এখানে। 5 নম্বরে আছে প্রোডাকশন ম্যানেজার। প্রোডাকশন ম্যানেজারের কাজ হচ্ছে, একটা গার্মেন্টসে একজন প্রোডাকশন ম্যানেজারের কাজ হচ্ছে তার আন্ডারে প্রায়, হয়তোবা বিভিন্ন গার্মেন্টসের ক্ষেত্রে বিভিন্নতা দেখা দেয়, 2-3টা ফ্লোর থাকবে তার আন্ডারে, যেখানে মনে করুন যে 10-12টা লাইন থাকবে। এই লাইনে ডেইলি কত টার্গেট থাকবে, ডেইলি কত প্রোডাকশন দিতে হবে, এবং লাইন বাই লাইন কোন লাইনে কোন প্রোডাক্ট চলবে, এই হিসাব অনুযায়ী তার একটা মানে টোটালি প্রত্যেকটা লাইনে কি কাজ চলবে, কিভাবে চলবে, এবং কিভাবে সে টোটালি ফুলফিল করে আনবে, এই বিষয়টা সে সম্পূর্ণ ম্যানেজমেন্ট করবে। তো এখানে তার বেতন কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস, এবং তার বেতন ধরা হবে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। 6 নম্বরে আছে HR অ্যাডমিন অফিসার। তো যোগ্যতা বিজনেস বা HR বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বেতন 20,000 থেকে 40,000 টাকা, এবং এদের কাজ হচ্ছে টোটালি যে একটা গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাডমিন বলতে বোঝায় যে প্রত্যেকটা যে কর্মী এবং স্টাফ, তাদের নিয়োগ বিধি, তাদের কাজকর্ম করার যে সময় টাইম টেবিল যেটা আছে, এবং দৈনিক যে লাইন বাই লাইনের যে টার্গেট, সবকিছু ফুলফিল করে তারা করছে কিনা এগুলা হিসাব সংরক্ষণ করা হচ্ছে এই HR অ্যাডমিনের কাজ, এবং একজন কর্মীকে নিয়োগ করা, বহিষ্কার করা, সবকিছু তাদের আন্ডারে। এক কথায় বলতে গেলে HR অ্যাডমিনের কথায় টোটাল ফ্যাক্টরিটা চলে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো গার্মেন্টস নিয়ে এরপরে যদি আর কোনো ভিডিও দরকার হয় আপনাদের, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোন কোন সেকশনের জন্য কি যোগ্যতা আপনার প্রয়োজন আমি টোটালে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং কিভাবে কাজ করবেন, বা আপনি নতুন মানুষ, কাজ এখনো কিছু জানেন না কিন্তু কাজ শিখতে চান, তো আপনাদের যদি এরকম কাজ শেখার মতো মন মানসিকতা থাকে এবং এরকম এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
তো স্কিল থাকলে গার্মেন্টস আপনার ক্যারিয়ার শুরু হতে পারে একটা মেশিন থেকে, কিন্তু শেষ হতে পারে ম্যানেজমেন্টের চেয়ারে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, আমি আর ভিডিও বেশি বড় করব না। তো যাই হোক, গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের খারাপ মন্তব্য করে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে, এখন গার্মেন্টস আর সেই আগের পর্যায়ে নাই। এখন গার্মেন্টস অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গিয়েছে, যার কারণে এখানে চাকরি পেতে হলে অনেকটা সরকারি চাকরির মতো আপনার ইয়া করতে হয়, মানে যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছুই আপনার ফুলফিল থাকলে আপনি চাকরি পাবেন, না হলে চাকরি পেতে অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এখানে মানুষ ভাবে যে গার্মেন্টস ফ্যাক্টরি বলতে অনেক খারাপ একটা চিন্তা ভাবনা পোষণ করে, কিন্তু আমি বলি যে না, গার্মেন্টস এখন আর সেই পর্যায়ে নাই। তো এখানে যেরকম বর্তমান সিচুয়েশনে গার্মেন্টস ভালো একটি পর্যায়ে রয়েছে, এবং এখানে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি চান, এবং আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে, তাহলে সেভাবে কিন্তু কাজ করে আপনার যোগ্যতা বাড়িয়ে দক্ষতার ভিত্তিতে আপনি এখানে 15,000 টাকা স্যালারিতে ঢুকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো গার্মেন্ট জগতে চাকরির সুযোগ অনেক, শুধু দরকার সঠিক স্কিল আর আগ্রহ। নিজেকে তৈরি করুন, যোগ্যতা বাড়ান, আর দেখে নিন আপনার জায়গা কোথায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই অল নোটিফিকেশন সেট করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটি ইনফরমেশন দিয়ে রাখি যে নির্বাচন কমিশন অফিসে চাকরি সম্পর্কিত যে সকল আপডেট এবং প্রস্তুতিমূলক ভিডিও আপনারা যদি পেতে চান, কমেন্টে জানান, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।